আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। 100% মানুষ 100% মানুষ জানে না যে করলায় কি জিনিস দিলে করলা তিতা হবে না। আমি গ্যারান্টি সহকারে বলতেছি, এই করলা আপনি ভাজি করবেন, একটু তিতা লাগবে না, খেতে বারবার মনে চাইবে। এই গরমে করলা ভাজি ভীষণ শরীরের জন্য উপকার। তাহলে বন্ধুরা, আমি দুটো করলা নিয়েছি। এই করলা এখন আমি কাটবো। এই যে আমি করলাটা সুন্দর করে কেটে নিয়েছি, আর এই করলার ভিতর আমি আলু দিয়েছি। করলাটা একটু পেকে গেছে, সমস্যা নেই। এখন এর ভিতর সবথেকে উপকারী জিনিস হচ্ছে এই দেখেন লবণ, এই লবণটা দিয়ে আপনি 10 মিনিটের মতো মেখে রেখে দেবেন। কারণ এই লবণটা দেওয়ার কারণে আপনার করলার যত তিতে আছে এই তিতেটা ভাত চলে যাবে। এখন আমি এটাকে কিন্তু 10 মিনিটের জন্য রেখে দেব। আর 10 মিনিট রাখা কোনো ব্যাপারই না। এই জিনিসটা কিন্তু আপনাদের ভিডিও কেন কেউই বলবে না, না হলে কিন্তু করলা তিতা হয়ে যায়। আর এটা দিলে করলা তিতা হবে না। এবার দেখেন এখানে 2 কোয়া রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে একটু ভেজে নেব যাতে গন্ধটা না আসে। এরপরে আমি করলাটা ধুয়ে পানি দিয়ে ভালোভাবে এতে লবণ আর হলুদ দিয়েছি। এখন এটাকে আমি ভাজি করব। একটু তিতা হবে না করলা, খেতে শুধু বারে বারে মন চাইবে। এই যে ফাইনালি করলা ভাজিটুকু নামিয়ে নিচ্ছি। 2টা করলা দেখেন কতটুকু হয়েছে। এই যে বিশ্বাস করুন একটু তিতা হয়নি। এই যে আপনাদের এখন মেখে খেয়ে তারপর আপনাদের দেখাবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, কি স্বাদ, একটু তিতা হয়নি। আর চিংড়ি মাছের, ছোট চিংড়ি মাছ যদি দেওয়া যায় আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও বাসায় একবার এইভাবে করলা ভাজি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।